আওয়ামী লীগের শেষ পরিণতি কি হবে এবং সর্বশেষ জানাবো ট্রাম্প ব্যবসায়ী, আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই, টাইম ম্যাগাজিনকে ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের শেষ পরিণতি কি হবে? পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগের পরিণতি শেষ পর্যন্ত কি হবে? গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর শেখ হাসিনার দলবল ভারতে পালিয়ে গেলে এই প্রশ্নের উদ্রেক হয়। আওয়ামী লীগের সবাই পালিয়ে গেলেও পেছনে রেখে গেছে এক রক্তাক্ত গণবিপ্লবের নির্মম হত্যাযজ্ঞের ইতিহাস। এই বিপ্লবে গণহত্যার দায় আওয়ামী লীগের। নির্দয়ভাবে গুলি করে বিপ্লবী ছাত্র জনতাকে হত্যা করেছে আওয়ামী শাসক গোষ্ঠী। এই গণহত্যার দায় দল হিসেবে আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না। গণহত্যা ও নির্মম দমন পীড়নের কারণে স্বভাবতই প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে কিনা, ফিরলেও স্বনামে ফিরতে পারবে কিনা। 1975 সালে বাকশালের পতনের পর জিয়াউর রহমানের সময় 1979 সালে আওয়ামী লীগ স্বনামে ফিরে আসে। তখনও আওয়ামী লীগ ও বাকশালের সময় রক্ষী বাহিনী দিয়ে নির্বিচার সিভিলিয়ান হত্যা ও নির্যাতনের অভিযোগ ছিল। এখনও একই অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। শেখ হাসিনার আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের অপশাসনেরই ধারাবাহিকতা। তাই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। এসব নিয়ে যখন নানা পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, তখনই আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার দায় প্রধান উপদেষ্টা বিএনপির কাঁধে চাপিয়ে দিয়েছেন। সম্প্রতি তিনি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি সব দলের অংশগ্রহণে নির্বাচন চায়। বিএনপি বড় দল, তাদের চাওয়া আমরা মেনে নিয়েছি। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। প্রধান উপদেষ্টা বিএনপির কথা বললেও সেপ্টেম্বরে জামায়াতে ইসলামীর আমিরও পরিষ্কার করেই বলে দিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তারা চান না। ওদিকে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বললে রাজনৈতিক দলগুলো বক্তব্যের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে তিনি জার্মানির নাৎসি পার্টির কথা উল্লেখ করে বলেন, 1945 সালের এই দলকে নিষিদ্ধ করা হয়েছিল, এখনও নিষিদ্ধই আছে। তিনি মনে করেন আওয়ামী লীগেরও একই ধরনের পরিণতি হওয়া দরকার। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথ খোলা রাখতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলোর এ বিষয়ে ঠিক সায় নেই। ছাত্ররা নিষিদ্ধের পক্ষে, অথচ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠার কথা ছিল, কারণ দীর্ঘ 1.5 দশকে তারাই বেশি নির্যাতনের শিকার হয়েছে। এক্ষেত্রে বরং উল্টো ঘটনা হয়েছে। সরকার সম্ভবত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দিকেই অগ্রসর হতে চেয়েছিল, কারণ মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতা থাকলে রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের একটি খসড়া তৈরি করেছিল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, ট্রাইব্যুনালের অধ্যাদেশ সংশোধন করে এই বিধান যুক্ত করা হচ্ছে। পরে সংশোধনীতে এই ধারাটি যুক্ত করা হয়নি। সরকার বরং বল রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দিয়েছে। উল্লিখিত ধারাটি যুক্ত হলে অধ্যাদেশ অনুসারে আওয়ামী লীগকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা যেত। আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করার মতো যথেষ্ট উপাদান ও প্রমাণাদি ট্রাইব্যুনালের হাতে রয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবে হত্যাযজ্ঞের বিচার করা হবে। এর জন্য আন্তর্জাতিক আদালতের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন জায়গায় কথা বলেছেন বলেও তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন, শুধু জুলাই বিপ্লবের হত্যাযজ্ঞই নয়, গত 15 বছরের গুম বিনা বিচারে হত্যারও বিচার করা হবে। তবে শুধু এই আইনই নয়, 1978 সালের রাজনৈতিক দল অধ্যাদেশের 6 ধারা অনুসারেও চাইলে আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে সরকার নিষিদ্ধ করতে পারে। আওয়ামী লীগের লোকজন যতই হম্বিতম্বি করুক বা রাজনৈতিক দলগুলো নিষিদ্ধে বিপক্ষে অবস্থান নিক না কেন, আওয়ামী লীগের পরিধি ছোট হয়ে আসতে পারে যদি ছাত্ররা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান। ছাত্রদের দিক থেকে এ বিষয়ে সরকারের ওপর চাপ রয়েছে। এই যখন সরকার ও ছাত্রদের অবস্থান, তখন রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরাসরি কথা বলছে না কেন? বিএনপি জামায়াত কি গত 15 বছরে তাদের ওপর ঘটে যাওয়া অত্যাচার নির্যাতনের কথা ভুলে গেছে? তাদের লাখ লাখ নেতাকর্মীর মামলার আসামি হওয়া, দেশের ভেতরে পালিয়ে উদ্বাস্তু জীবনের কথা, গুম হওয়া, বিনা বিচার হত্যার কথা কি রাজনৈতিক দলগুলো এত তাড়াতাড়ি ভুলে গেছে?
এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে আটকে রেখেছে। তাকে বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ দেয়নি আওয়ামী লীগ। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশান্তরী করেছে। কিন্তু এসব নির্মম নির্যাতনের কথা মাথায় রেখেই হয়তো বিএনপি জামায়াত একটি উদারমুখী সহনশীল রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের জন্য কোনো দল নিষিদ্ধ না হওয়ার কথা বলছেন। আমেরীয় সম্রাট হাম্বুরাবির দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখের নীতি থেকে সরে এসেছেন। তারা দলের পরিবর্তে ব্যক্তির বিচার চাইছেন। এই দল দুটি সম্ভবত হিংসা বিবাদের রাজনীতি দূরে ঠেলে দিয়ে নতুন দিনের রাজনীতি শুরু করতে চাইছে। হতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল বা উদারতা, কিন্তু এই কৌশল বাস্তব ভিত্তিক ও সময়োপযোগী কিনা তা ভেবে দেখতে হবে। এটা ঠিক 5 আগস্টের পর ব্যাপক হারে হিংসাত্মক ঘটনা এড়ানো গেছে। এর কৃতিত্ব বিএনপি সহ অন্য দলগুলোকে দিতে হবে। কিন্তু শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নন, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় মানুষ দেখতে চায়। এখানে প্রতিশোধের কথা কেউ বলছে না, বিচারের কথা বলছে। অপরাধীকে বিচার না করে ছাড় দিয়ে সহনশীল রাজনীতি হয় না। তাই রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগকে নিয়ে উদার মনোভাব দেশের মানুষ গ্রহণ করতে নাও পারে। জুলাই বিপ্লবে ব্যক্তি ও গোষ্ঠীর সম্মিলিতভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে। এই গোষ্ঠীগত অপরাধের দায়ে আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে। রাজনৈতিক দলগুলো জনসাধারণের মনোভাব বুঝতে না পারলে নিজের জায়গা হারাবে রাজনীতির ময়দানে। সাম্প্রতিক ইতিহাস বলে গণহত্যার দায়ে সংশ্লিষ্ট ফ্যাসিবাদী দলগুলো আর রাজনীতিতে ফিরতে পারেনি। শুধু জার্মানি বা ইতালি নয়, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলোতেও বিভিন্ন সময়ে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। এদের বেশিরভাগকেই পরবর্তী সময়ে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এই হিসেবে আওয়ামী লীগেরও আর রাজনীতিতে ফিরতে পারার কথা নয়। সবকিছুর স্বাভাবিক নিয়মে চললে এবং ডক্টর ইউনূস যা বলছেন তা বাস্তবায়িত হলে দলটির বেশিরভাগ নেতা আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা অনেক আমলা ও পুলিশ কর্মকর্তাই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হবেন। শুধু ব্যক্তি নন, দল হিসেবেও আওয়ামী লীগ দোষী প্রমাণিত হয়ে সাজার মুখোমুখি হবে। কারণ এখানে ব্যক্তি ও গোষ্ঠী সমন্বিতভাবে অপরাধের সঙ্গে যুক্ত ছিল। যদি আইন স্বাভাবিক গতিতে চলে এবং আসলেই যদি আন্তর্জাতিক আদালতের সহায়তা নেওয়া হয়, তবে আওয়ামী লীগ ও এর নেতাদের গণহত্যার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে স্থানীয় ও আন্তর্জাতিক পরিসরে এর সম্ভাব্য প্রতিক্রিয়া কি হতে পারে? আওয়ামী লীগের কর্মীরা কি সারা দেশে অরাজকতা শুরু করবেন? সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ সুবিধা করতে পারবেন না। আর নিষিদ্ধ করে আওয়ামী লীগকে বাদ দিয়েও নির্বাচন সম্ভব এবং ওই নির্বাচন সারা বিশ্বেই গ্রহণযোগ্য হবে। গণতান্ত্রিক পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে কারো কাছেই গ্রহণযোগ্য হতে বাধ্য। আর এখানে গণতান্ত্রিক আওয়ামী লীগ না, বরং একটি ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কথা বলা হচ্ছে, যাদের হাত নিরীহ ছাত্র জনতার রক্তে লাল হয়ে আছে। কারণ আওয়ামী লীগ তার গণতান্ত্রিক চরিত্র হারিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক ছিল না। প্রতিবারই শাসন ক্ষমতায় গিয়ে টোটালিটারিয়ান টাইরান্টের চরিত্র ধারণ করেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একপেশে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। প্রয়োজনে নতুন দল গঠিত হতে হবে। পূর্ববঙ্গে কংগ্রেস ও মুসলিম লীগ প্রধান দুই দল ছিল, কিন্তু এই অঞ্চলের মানুষের সুর ধরতে না পারার কারণে 1947 এর পর কংগ্রেস ছিল না। সেই শূন্যতা পূরণ করেছিল আওয়ামী লীগ। 1947 থেকে 1971 পর্যন্ত মুসলিম লীগও মানুষের মনের ভাব ধরতে পারেনি। তাই 1971 সালের পর তারাও উধাও হয়ে যায়। এরপর প্রথমে এসেছিল জাসদ, তারাও পারেনি রাজনীতিকে ধরে রাখতে। রাজনীতির পরিবর্তে হত্যা, ডাকাতি ও বারবার অভ্যুত্থান করার চেষ্টা করে রাজনীতি থেকে দ্রুতই হারিয়ে গেছে। ওই জায়গায় পরবর্তী সময়ে চলে আসে বিএনপি এবং এখনও টিকে আছে রাজনীতিতে। গত 15 বছরের আওয়ামী লীগ সাধারণ মানুষের মতামতকে তোয়াক্কা করেনি, তাই তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেশের কোনো দলকে এর আগে দল বেঁধে পালাতে হয়নি। পালিয়ে যাওয়া দল ফিরিয়ে আনার চেষ্টা করা এক ধরনের অবিমৃষ্যকারী আচরণই হবে। আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ এখনও তৎপর। পরিস্থিতি অনুধাবন না করে দেশের বাইরে বসে নানাভাবেই তারা হুমকি দিচ্ছে। এই দলের হাত ধরে স্বাভাবিক রাজনীতি সম্ভব নয়। হ্যাঁ, নিষিদ্ধ হওয়ার পর এই দলের নেতাকর্মীরা ভিন্ন নামে সংগঠিত হতে পারেন, নতুন দল করতে পারেন, কিন্তু চাইলেই তো তারা রাজনীতি করতে পারবেন না।
কারণ জাতীয় ও স্থানীয় পর্যায়ে কারা আওয়ামী লীগ করে এটা সবাই জানেন। এদের পক্ষে নতুন করে সংগঠিত হওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।